প্রিয় বন্ধুরা, ১০০০ বছরের পুরনো একটি বিশাল সাপ কাবাঘরের পাশে গোপনে লুকিয়েছিল। হঠাৎ এক সময় সেটি বের হয়ে আসে, আর তখনই মানুষ আতঙ্কে দৌড়াতে শুরু করে। সাপটি এতটাই বিশাল ছিল যে যখন সে ফনা তুলছিল তখন সেটির উচ্চতা একজন সাধারণ মানুষের দ্বিগুণ হয়ে গিয়েছিল। তাকে দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই ভয়ঙ্কর সাপটি কাউকেই কোনো ক্ষতি করেনি। আজকের ভিডিওতে আমরা এই রহস্যময় ঘটনার আসল সত্য তুলে ধরব। শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এটি সেই সময়কার ঘটনা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদ্য যৌবনে পা রেখেছেন। তবে তখনও তার উপর আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব অপৃত হয়নি। তিনি তখনও এতটাই সদাচারী ও সম্মানিত ছিলেন যে সমাজের সব শ্রেণীর মানুষ, এমনকি আবু জাহেল পর্যন্ত তাকে গভীরভাবে ভালোবাসত। সেই সময় কুরাইশ সম্প্রদায়ের মধ্যে একটি বিষয় নিয়ে বেশ উৎকণ্ঠা বিরাজ করেছিল। কাবা ঘরের দেয়ালে বসবাসকারী একটি সাপ তাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কেউ তাকে হত্যা করতে পারছিল না, কারণ রাতের বেলা সাপটি কাবার পাশে অবস্থিত একটি কূপের ভেতরে থাকা স্বর্ণমুদ্রাগুলোর পাহারাদার হিসাবে অবস্থান করত। তৎকালীন সময়ে কাবাঘরের পাশে একটি কূপ ছিল, যেখানে কাবা জিয়ারতকারী মানুষেরা নিজের আমানত ও নাজরানা পূরণের উদ্দেশ্যে মূল্যবান হাদিয়া, বিশেষ করে স্বর্ণমুদ্রা ফেলতেন। আল্লাহর ঘরের প্রতি সম্মান দেখিয়ে সেখানে কেউ সাধারণ জিনিস দান করতেন না। এক সময় এক ব্যক্তি সেই কূপ থেকে চুরির মাধ্যমে বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা সরিয়ে নেয়। কূপ থেকে চুরি করাটা খুব কঠিন ছিল না, কারণ কাবাঘরের দেয়াল ছিল নিচু ও দুর্বল এবং ছাদবিহীন থাকার কারণে সহজেই কেউ ভেতরে প্রবেশ করতে পারত। তাছাড়া কাবাঘর নিচু এলাকায় অবস্থিত হওয়ায় বৃষ্টির পানি দেয়ালগুলো আরও নরম ও জর্জরিত করে তুলছিল। তবে অনেক প্রচেষ্টা ও বুদ্ধিমত্তার পর কুরাইশ সম্প্রদায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ অনুযায়ী এক কৌশল অবলম্বন করে সেই চোরকে আটকাতে সক্ষম হয়। শাস্তিস্বরূপ তার 2 হাত কেটে ফেলা হয়। এই ঘটনার পর কাবাঘর ও কূপের নিরাপত্তার কথা চিন্তা করে কুরাইশরা সিদ্ধান্ত নেয় কাবা শরীফের দুর্বল দেয়াল ভেঙে সেখানে পাথরের শক্ত দেয়াল নির্মাণ করা হবে এবং উপরেও একটি ছাদ তৈরি করা হবে। ঠিক ওই সময় আল্লাহর ইচ্ছায় একটি অদ্ভুত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে শুরু করে। কাবাঘরের পাশে যেই কূপে মানুষ স্বর্ণমুদ্রা ফেলত হাদিয়া ও মানত স্বরূপ, সেই মুদ্রাগুলো পরবর্তীতে কাবাঘরের সংস্কারে ব্যবহৃত হতো। তবে প্রথম চুরির ঘটনার পর আল্লাহর হুকুমে এক বিষাদার নাগ সাপ প্রতিদিন সন্ধ্যার পর সেই কূপের উপর পাহারাদার হিসাবে হাজির হতো, আর সকালে সে উঠে কাবাঘরের দেয়ালের উপরে উঠে গিয়ে রোদ পোহাতো। বর্ণিত আছে এই সাপটি মানুষকে একটুকুও ভয় পেত না। কাবাঘরের দেয়ালের উপর বসে সেই নির্ভীককে আরাম করত, আর রাতে পাহারা দেওয়ার জন্য কূপের কাছে চলে যেত। কেউ যখন কূপে স্বর্ণমুদ্রা নিক্ষেপ করত সে কিছু বলতো না, কিন্তু কেউ যদি সেই কূপ থেকে মুদ্রা তুলে নেওয়ার চেষ্টা করত তখন সে ফনা তুলে ভয়ঙ্কর রূপ ধারণ করত এবং ফোঁস-ফোঁস শব্দ করে চোরকে তাড়িয়ে দিত। এই কারণে কেউ আর কূপের ধারে কাছে ফিরত না। দূর থেকে মুদ্রা ছুঁড়ে ফেলে যেত, কিন্তু কাছে গিয়ে তা নেওয়ার সাহস করত না। যেহেতু এই সাপটি আল্লাহর আদেশে পাহারা দিচ্ছিল, তাই কেউ তাকে সরাতে পারছিল না। অন্যদিকে কাবাঘরের দেয়ালে বৃষ্টির পানিতে ভেঙে পড়ার মতো অবস্থা পৌঁছে গিয়েছিল, তাই সংস্কারের কাজ শুরু করাটা জরুরি হয়ে দাঁড়ায়। কুরাইশ বংশ যাদের দায়িত্ব ছিল কাবাঘরের রক্ষণাবেক্ষণ, তারা বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করতে শুরু করে। এই সময় কুরাইশদের তরুণ, বিজ্ঞ, ন্যায়পরায়ণ একজন যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্ব দেওয়া হয় যেন তিনি কাবাঘরের নির্মাণ কাজের বিষয়ে পরামর্শ দেন। তিনি কাবাঘরের পাশে দাঁড়িয়ে চিন্তা করছিলেন কিভাবে কাজটি শুরু করা যায়। ঠিক তখনই আল্লাহর হুকুমে এক বিশাল আকারের ঈগল আকাশ থেকে নেমে সেই বিষাদার সাপটিকে সবল মেরে ধরে নেয় এবং উড়ে চলে যায়। সাপের ভয় দূর হলে আবার পুনর্নির্মাণের কাজ শুরু করার সুযোগ তৈরি হয়। তবে শুধু ইচ্ছা নয়, প্রয়োজন ছিল যথাযথ পরিকল্পনা ও দক্ষ কারিগর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুরুত্বপূর্ণ দায়িত্বে চিন্তিত হয়ে পড়েন। এমন সময় আল্লাহর হুকুমে ঘটে এক আশ্চর্য ঘটনা।
গ্রিসের একজন বিখ্যাত রাজমিস্ত্রি ও কাঠমিস্ত্রি ছিলেন বাউকুম। তিনি একটি বিশাল প্রাসাদ নির্মাণের জন্য জাহাজে করে রোমের দিকে যাচ্ছিলেন। পথে ঝড়ের কবলে পড়ে তার জাহাজটি বিধ্বস্ত হয়ে জেদ্দার উপকূলে ভেঙে পড়ে। মক্কার লোকেরা এই খবর পেয়ে সেখানে ছুটে যায় এবং বাউকুমের জাহাজের কাঠ ও অন্যান্য উপকরণ কিনে নেয়। বাউকুমও তার নষ্ট হয়ে যাওয়া মালামাল কিছুটা হলেও কাজে লাগাতে পেরে খুশি হন। কুরাইশরা তাকে কাবাঘরে নির্মাণ কাজ তদারকি করতে অনুরোধ জানালেন। তিনি রাজি হন। এই মহান কাজের জন্য এমন একজন দক্ষ কারিগর পাওয়া মক্কার লোকেরা অত্যন্ত খুশি হয়। বাউকুমও ভাবলেন, রোমে যাওয়ার আগে এখানে কিছু কাজ সম্পূর্ণ করে তার ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া যাক। এরপর কাবাঘরের পূর্ণ নির্মাণের কাজ জোরে সরে শুরু হয়। মক্কার সব গোত্র একসাথে কাজ করতে এগিয়ে আসে। কেউ এই পবিত্র কাজের সম্মান থেকে বঞ্চিত হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও উৎসাহ নিয়ে এই কাজে অংশ নেন। সমবয়সী যুবকদের খেলাধুলা বাদ দিয়ে কাবা পূর্ণ নির্মাণে যোগ দিতে উদ্বুদ্ধ করেন। তিনি ছিলেন যুবকদের মাঝে অত্যন্ত প্রিয় প্রভাবশালী। কাবার কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করা হয় এবং আশেপাশের পাহাড় থেকে নীলচে পাথর এনে জোগাড় করা হয়। এইভাবেই আল্লাহর রহমতে কাবাঘরের পূর্ণ নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলতে থাকে। যখন কাবাঘরের দেয়াল 5 থেকে 6 ফুট উঁচু হলো, তখন হাজরে আসওয়াদ পাথরটি তার পূর্বের স্থানে স্থাপন করার সময় উপস্থিত হলো। এই পবিত্র পাথরটি তুলে নিয়ে তার ঐতিহ্যবাহী স্থানে বসানো ছিল। অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি কাজ, কারণ এই কাজটি সর্বপ্রথম করেছিলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ফলে এটি যেই স্থাপন করবে সে ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের শূন্যতার অনুসরণ করবে। এই ভাবনায় প্রতিটি গোত্রই এই সম্মানজনক দায়িত্বটি নিজের উপর নিতে চাইল। এর ফলে গোত্রগুলোর মধ্যে তীব্র মতবিরোধ শুরু হলো। কেউই অন্যকে এই মর্যাদা দিতে রাজি হলো না। ধীরে ধীরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠল যে তা রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে ধাবিত হয়ে গেল। এমনকি একটি দল যুদ্ধে প্রস্তুতিও নিয়ে ফেলল। তারা একটি পাত্রে মানুষের রক্ত রেখে সেই রক্তে আঙ্গুল ডুবিয়ে প্রতিজ্ঞা করল, যদি অন্য কোনো গোত্র এই পাথর স্থাপন করার চেষ্টা করে তাহলে তার জীবন দিয়ে হলেও বাধা দেবে। 4 দিন ধরে এই উত্তেজনা চলতে থাকলো এবং গোটা মক্কায় এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের শলাকা দেখা দিল। তখন কুরাইশদের এক প্রজ্ঞাবান বয়োজ্যেষ্ঠ নেতা, যিনি খুবই বিচক্ষণ ছিলেন, তিনি এই সংকট থেকে উত্তরণের জন্য এক চমৎকার প্রস্তাব দিলেন। তিনি বললেন, সবাই আজ রাত কাবাঘরের আশেপাশে অবস্থান করো, যাতে আমাদের সিদ্ধান্ত বাইরে প্রকাশ না পায়। যেহেতু প্রত্যেক গোত্রের প্রতিনিধি এখানে উপস্থিত, তাই আগামীকাল সকালে সাফা পাহাড়ের দিকে যেই ব্যক্তি প্রথম কাবা প্রাঙ্গণে প্রবেশ করবে তাকেই আমরা বিচারক হিসাবে গ্রহণ করব। সে যে রায় দেবে সবাই তা মেনে নিব। এতে কোনো রক্তপাত হবে না, তারাও সন্তান হারাবে না, গোত্রগুলোর মধ্যে শত্রুতা সৃষ্টি হবে না। যুবকরা যদিও খুবই উত্তেজিত ছিল, কিন্তু গোত্রপতি তার এই প্রস্তাবের মধ্যে শান্তিপূর্ণ সমাধান দেখতে পেলেন। তাই সবাই এতে সম্মত হলো এবং সিদ্ধান্ত অনুযায়ী রাতভর কেউ কোনো তথ্য বাইরে প্রকাশ করল না। পরদিন সকালের প্রতীক্ষা শুরু হলো, কে আসবে প্রথম, কারণ সেই ব্যক্তি হতে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পর তৃতীয় মানুষ, যিনি হাজরে আসওয়াদের মতো মূল্যবান জান্নাতি পাথরটি কাবায় স্থাপন করবেন। আর তার এই স্থাপনের কারণে কারো মধ্যে রক্তপাত হবে না, সবাই শান্তিপূর্ণভাবে একটি সুষ্ঠু সমাধান দেখতে পাবে। আল্লাহ তাআলার অসীম দয়ায় সেই সকাল ভোরেই সূর্যের আলো ছেদ করে সেই মহামানব, যাকে গোটা বিশ্বজাহানের জন্য আল্লাহর রহমত হিসাবে পাঠানো হয়েছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের দিকে এগিয়ে আসলেন। সবার নজর পড়ল উজ্জ্বল তেজদীপ্ত এক যুবকের দিকে, যার নাম মুহাম্মদ। তিনি কুরাইশদের কাছে খুবই পরিচিত ছিলেন, তাই সবাই ভালোবাসা স্বরে তার নাম ডাকার শুরু করলো। সবাই তাকে আলামিন নামে ডাকত। গোত্রপতিরা বলল, এই যুবক তো অসাধারণ, দেখো সৃষ্টিকর্তার কি কৃপা, হয়তো তিনি আমাদের জন্য এমন একজনকে পাঠিয়েছেন যাকে আমরা সবাই পছন্দ করি। তোমরা বলো, আমাদের মধ্যে কি তার প্রতি কোনো সন্দেহ আছে? সবাই একসঙ্গে চিৎকার করে বলে উঠল, নিঃসন্দেহে মুহাম্মদ তথা আলামিন আমাদের মধ্য থেকে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাস্থলে উপস্থিত হলেন। তিনি পুরো বিষয়টি বুঝে সঙ্গে সঙ্গে একটি চাদর আনার পরামর্শ দিলেন। তিনি চাদরটি মাটির উপর ছড়িয়ে দিলেন,
তারপর হাজরে আসওয়াদকে নিজের মোবারক হাত দিয়ে চাদরের মাঝখানে স্থাপন করলেন। এরপর প্রত্যেক গোত্রের প্রধান বা নেতাকে আহ্বান জানিয়ে বললেন, তোমরা সকলে মিলে এই চাদরের চারপাশের কিনারা ধরে পাথরসহ চাদরটিকে কাবা পর্যন্ত নিয়ে যাও। যেই গোত্রগুলো একে অপরের সঙ্গে মারামারি করছিল তাদের 4টি প্রধান নেতাকে চাদরের চারপাশে ধরতে বলা হলো, আর নিজ হাতে হাজরে আসওয়াদের চাদরের মাঝখানে রাখলেন। এই বুদ্ধিদীপ্ত এবং সম্মানজনক পরিকল্পনাটি সবাই পছন্দ করল। প্রত্যেক নেতা খুশি হলেন, আর যারা প্রাণপণ যুদ্ধের জন্য শপথ করেছিলেন তাদের মুখেও হাসি ফুটল, কারণ তাদেরও একজন গোত্রপতি চাদরের একটি কোণা ধরেছিল। সব শেষে সবাই মিলে চাদরের 4 কোণা ধরে হাজারে আসওয়াদকে তার নির্ধারিত স্থানে অর্থাৎ কাবার মধ্যে স্থাপনের স্থলে পৌঁছে দিল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নাম নিয়ে নিজ হাতে চাদরের মাঝখান থেকে পাথরটি তুলে নির্দিষ্ট স্থানে স্থাপন করলেন। এতে সমস্ত গোত্রের লোকেরা অত্যন্ত আনন্দিত হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচক্ষণ সিদ্ধান্তে তার বুদ্ধিমত্তার কাছে সবাই মুগ্ধ হলো, আর এক তীব্র রক্তক্ষয়ী যুদ্ধ মুহূর্তের মধ্যে নিষ্পত্তি পেল। হে আল্লাহ, সকল মুসলমানদের মধ্যে সহনশীলতা, সহমর্মিতা এবং তেজদীপ্ত বুদ্ধির উদয় ঘটিয়ে দিন, যাতে আমরা সবাই হাতে হাত ধরে একসাথে মিলিত হতে পারি। আমিন।